মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। ভাই, আপনি কি জানেন আজকের বিজ্ঞান বলেছে, হ্যাঁ, আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে পাহাড় শুধু উপরের দিকে উঁচু হয় না, এর নিচে থাকে বিশাল এক শক্ত ভিতর, যা শিকড়ের মতো মাটির গভীরে ঢুকে থাকে। এই শক্ত ভিতরের অংশ পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটা বিজ্ঞান গবেষণা করে দেখেছে। এই কথা বিজ্ঞান জানলো মাত্র 150 বছর আগে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, এই তথ্য পবিত্র কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা ফিল আরদি ওয়ারাসিয়া আন তাবিদা বিহিম। আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পাহাড়, যাতে তোমাদেরকে নিয়ে কাঁপাতে না পারে। সুবহানাল্লাহ। ভাই, চিন্তা করে দেখুন, সেই সময়ে তো ছিল না সিসমিক সেন্সর, ছিল না জিওলজিক্যাল স্ক্যানার, ছিল না বিজ্ঞান গবেষণা, তবুও এমন গভীর তথ্য কেউ কিভাবে জানলো? আমরা তো জানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন নিরক্ষর মানুষ। তিনি কি করে জানলেন এত গভীরতম গোপন তথ্য? তবে এটাই প্রমাণ করে যে তখন এই জ্ঞান কোনো মানুষের পক্ষে কখনোই জানা সম্ভব ছিল না। এটা এসেছে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। তিনি জানেন পাহাড়ের ভেতরেরও খবর। ভাই, এই পবিত্র কোরআনে এমন হাজারো আয়াত আছে যা বিজ্ঞানের আলোকে প্রতিনিয়ত সত্য প্রমাণিত হচ্ছে। পবিত্র এই গ্রন্থ এটা কোনো সাধারণ বই নয়, এটা সেই কিতাব যা 1400 বছর আগে বলে দিয়েছে বিজ্ঞান আজকে আবিষ্কার করবে। ভাই আমার, আপনি হয়তো এখন গুনাহে ডুবে আছেন, হয়তো নামাজে যাচ্ছেন না, কিন্তু আল্লাহ এখনো আপনার দিকে তাকিয়ে আছেন। ফিরে আসুন তার দিকে, তওবা করুন, নামাজে ফিরে আসুন। তিনি ক্ষমাশীল, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি চান আপনি হেদায়েতের পথে ফিরে আসুন। আল্লাহ দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে আমিন লিখুন। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুক। আমরা সকলেই বলি আমিন।